আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الإخوة الكرام، موضوع هذه الخطبة قول الله تعالى: قد أفلح من زكاها وقد خاب من دساها. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের সম্মানিত শেখ খুতবা শুরু করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার মাধ্যমে। তিনি বলছেন যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি। আমরা সকল বিষয়ে, সকল কল্যাণ অর্জনে, সকল অকল্যাণ দূরীভূতকরণে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করি এবং আমরা আমাদের অন্তরের অনিষ্টতা থেকে, আমাদের মনে যত খারাপই রয়েছে, নোংরামি রয়েছে, সেগুলি থেকে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথ দেখান, সঠিক পথে পরিচালিত করেন, তাকে কেউ ভ্রষ্ট করতে পারে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বিপথগামী করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথভ্রষ্ট করেন, তাকে কেউ কখনো
সুফল দেখাতে পারে না। এরপরে আমাদের সম্মানিত শেখ তিনটি আয়াত পাঠ করলেন, যেগুলির অর্থ অত্যন্ত সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে ডেকে বলছেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, যেভাবে ভয় করা দরকার, এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। অর্থাৎ আমরা কেউ জানি না কখন মারা যাবো, অর্থাৎ সদা সর্বদা যেন আমরা ইসলামের উপর অটল থাকি। এরপরে পরের আয়াতে পড়লেন আমাদের সম্মানিত শেখ যে, হে মানব সকল, মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র প্রাণ থেকে, অর্থাৎ আমাদের পিতা আদম থেকে, এবং তোমাদেরকে এবং তার থেকে, সেই পিতা আদম থেকে সৃষ্টি করেছেন তার যুগল হাওয়াকে, এবং সেই দুজন থেকে সারা পৃথিবীতে তিনি ছড়িয়ে দিয়েছেন অসংখ্য নরনারী। সারা পৃথিবীতে বহু মানুষকে তিনি ছড়িয়ে দিয়েছেন, নারী পুরুষকে। এরপরে আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, যে আল্লাহর দোহাই দিয়ে তোমরা তোমাদের পরস্পরের হক চেয়ে থাকো, অধিকার দাবি করে থাকো যে আল্লাহর হস্তে আমাকে আমার হক দিতে, তোমরা বলি না। এরপরে তোমরা সে আল্লাহকে ভয় করো তোমাদের আত্মীয়তার বন্ধন ছিন্ন করা থেকে। তোমরা আল্লাহকে ভয় করো, নিঃসন্দেহে আল্লাহ সদা সর্বদা তোমাদেরকে পর্যবেক্ষণ করছেন, তোমাদের সব কিছু তিনি দেখছেন। এরপরে তিনি আরেকটি আয়াত পাঠ করেছেন, ওহে তোমরা যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সদা সঠিক কথা বলো, সত্য কথা বলো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সকল বিষয়কে সংশোধন করে দিবেন, তোমাদের সকল সমস্যাকে ঠিক করে দিবেন এবং তোমাদেরকে ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে আনুগত্য করে, সে মহা সফল হয়, সাফল্যমণ্ডিত হয়, মহা পুরস্কারে ভূষিত হয়। তারপরে সম্মানিত শায়েখ পড়লেন যে সবচেয়ে উত্তম বাণী আল্লাহর কোরআন, এবং সবচেয়ে উত্তম আদর্শ আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আর এই ইসলামের মধ্যে, দিনের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করা, ইবাদতের নাম দিয়ে, দিনের নাম দিয়ে, সেটা হচ্ছে বিদআত। আর প্রত্যেক বিদআত এটা হচ্ছে গোমরাহি, আর প্রত্যেক গোমরাহি সেটা জাহান্নামের আগুনে নিমজ্জিত হবে। এরপরে আমাদের সম্মানিত শেখ বললেন, আজকে আমরা যে বিষয়ে কথা দিতে চাই সেই বিষয়টির শিরোনাম হচ্ছে কদ আফলাহা মান যাক্কাহা। সেই সফল যে ব্যক্তি তার নফসকে, আত্মাকে পরিশুদ্ধ করে, পবিত্র করে, সেই হচ্ছে সফলকাম, সেই জান্নাত লাভ করে ধন্য হবে। আর যে ব্যক্তি নিজের অন্তঃকরণকে, নিজের মনকে, অন্তরকে নোংরা করে, সেটাকে নষ্ট করে, অপবিত্র করে, সে হচ্ছে নিজেকে ধ্বংস করবে, সে নিরাশ হবে এবং সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এটা হচ্ছে আজকের খুতবার শিরোনাম। قد أفلح من زكاها أفلح فاز وغنم الذي يزكي نفسه ويطهرها من العيوب والنقائص। বলছে যে সে ব্যক্তি সফল হবে, অর্থাৎ সে বিজয়ী হবে, সাফল্যমণ্ডিত হবে, সে জান্নাত লাভে ধন্য হবে, গনিমত পাবে, মানে জান্নাতের। এবং কে সে ব্যক্তি যে নিজের আত্মাটাকে, নিজের মনটাকে বিভিন্ন দোষ ত্রুটি থেকে, বিভিন্ন নোংরামি থেকে পরিশীলিত করতে পারবে,
وتزكية النفس التي بين جنبيك أن تخليها من آفاتها وعيوبها وأن تحليها بالتقوى وما يحبه الله سبحانه وتعالى ويرضاه. বলছেন যে তাজকিয়াতুন নাফস অন্তরকে পরিষ্কার করাটা কিভাবে হয়? আপনার এই যে দুই মানে এখানে বুকের মধ্যে আপনার যে অন্তরটা আছে, এই অন্তরটাকে পবিত্র করতে হবে। বিভিন্ন যেগুলি দোষ ত্রুটি আছে, বিভিন্ন ধরনের নোংরামি পাপকীলতা আছে, সেইটা থেকে অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। এবং পরিশুদ্ধ করার নাম হলো অন্তরকে পরিশুদ্ধকরণ, এবং সেইটাকে অলঙ্কৃত করতে হবে কি দ্বারা? তাকওয়া দ্বারা, ঈমান দ্বারা, তাকওয়া দ্বারা, এবং সুন্দর যে সমস্ত বিষয় রয়েছে সেই সকল বিষয় দ্বারা এটাকে অলঙ্কৃত করা, এটাকে অলঙ্কৃত করা। না, আপনি ঠিক হয়ে গেছে, যদি সমস্যা মনে হয় তাহলে বন্ধ করেন। যদি সমস্যা এটা হলো বিশৃঙ্খল হয় هذا يأتي عن هذا هذا مشكلة. هذا ما نحتاجه، نحتاج هذا فلوس এটা সমস্যা করছে না, এটা বাদ দাও। هذا افتح هذا শুধু মাইক দেন, শুধু মাইক। শুধু মাইকটা দেন, আর একটা বাদ দেন, আর একটা বাদ দেন। ما يكفينا هذا هذا এটা আগে থেকে একটু ঠিক করে أين السلك شيخ أيوة هذاك السلك وين؟ لا أين؟ হ্যালো, এটা হচ্ছে এটা 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 তো والله سبحانه وتعالى في هذه الآية أجمل أسباب الفلاح أو أسباب أجمل التزكية والسوء. قد أفلح من زكاها وقد خاب وخسر من دنسها بالعيوب والنقائص وملأها بالشرور والآثام. وهنا أجمل ذلك وفصله في كتابه ورسوله صلى الله عليه وسلم في سنته. শেখ বলছেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষেপে বলেছেন, এই আয়াতে সংক্ষেপে বলেছেন যে সেই সফল কাম যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে, পবিত্র করে, সে সফল কাম। আবার বলেছেন যে ব্যক্তি নিজের অন্তরকে নোংরামি দ্বারা, বিভিন্ন অনিষ্টতা দ্বারা, ক্ষতি দ্বারা, খারাপি দ্বারা নিজের অন্তরকে পরিপূর্ণ করে, সেই ব্যক্তি নিরাশ হবে, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। তো এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষেপে বলেছেন যে এটাকে কিভাবে নোংরামি করে আর কিভাবে পবিত্র করে আত্মাকে, সেটাকে বিস্তারিত বলেন নাই, কিন্তু সেই বিষয়টি কিভাবে আত্মাকে পরিশুদ্ধ করতে হবে সেটা বিস্তারিত, এবং কিভাবে মানুষ তার আত্মাকে নোংরা করে সেই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর ভিতরে বিস্তারিত আলোচনা করেছেন। قد بين الله عز وجل هذه التزكية في آيات كثيرة منها أول سورة البقرة. قال الله تعالى نعم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই তাজকিয়াতুন নাফসের বিষয়টি বিভিন্ন আয়াতে বিস্তারিত বলেছেন। তার মধ্যে প্রথম আয়াতটি হচ্ছে সূরা বাকারার ভিতরে وقال بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين المتقون هم المفلحون وأولئك هم المفلحون هؤلاء المتقون هم المزكون لأنفسهم সেই বলছেন সেই সূরা বাকারার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হুদাল লিল মুত্তাকিন, মানে এই কোরআন এর মাধ্যমে হেদায়েত পাবে মুত্তাকিরা, অর্থাৎ এই মুত্তাকিরাই হচ্ছে সফল কাম। এই মুত্তাকিরাই নিজেদের আত্মাকে পরিশুদ্ধকারী। আর তাকওয়ার অর্থ কি সেটা হয়তো শেখ এখন বলবেন। أولئك قال تعالى أولئك هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون قد أفلح المفلحون هؤلاء الذين اتصفوا بهذه الصفات বলছে সেই মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, অর্থাৎ আল্লাহকে না দেখেও, জান্নাত জাহান্নামকে না দেখেও, ফেরেশতাদেরকে না দেখেও তারা ঈমান আনে। ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, এবং যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তারা কিছু ব্যয় করে, তারা আল্লাহর পথে খরচ করে। এবং আপনার প্রতি যে কোরআনকে বা ওহীকে পাঠানো হয়েছে, নাযিল করা হয়েছে, সেটার প্রতি তারা ঈমান আনে। এবং আপনার পূর্বে যে কিতাবকে অবতীর্ণ করা হয়েছে, কিতাবসমূহ, সেগুলোর প্রতিও তারা ঈমান আনে। এবং তারা ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা আখিরাতের প্রতি, অর্থাৎ মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত এর মধ্যে যা কিছু আছে, যা কিছু বর্ণিত হয়েছে, সবগুলি সম্পর্কে তারা ইয়াকিন, অর্থাৎ সামান্য সন্দেহ নেই, দৃঢ় বিশ্বাস তারা স্থাপন করে। এরাই হচ্ছে কি আত্মসংশোধনকারী, এদের আত্মাটা হচ্ছে পরিশুদ্ধ, পরিশীলিত। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই লোকগুলি প্রকৃতপক্ষে তারা তাদের রবের পক্ষ থেকে, যেটা হেদায়েত যেটাকে বলে, তার উপরে তারা আছে। এবং এই লোকগুলি তারা সফলকাম হবে, তারা কামিয়াবি হবে। وبين ذلك في أول سورة المؤمنون এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এই যারা সফলকাম হবে, আত্মাকে পরিশুদ্ধ করে, তাদের বিষয়টি সূরা মুমিনের শুরুতে বলেছেন। وقال سبحانه وتعالى قد أفلح المؤمنون قد أفلح من زكاها قد أفلح المؤمنون من هؤلاء المؤمنون আল্লাহ বলেছেন যেমন قد أفلح من زكاها, যে ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করে সে সফলকাম, সেটাই আল্লাহ সূরা মুমিনুনের শুরুতে বলেছেন قد أفلح المؤمنون, মুমিনরা সফলকাম হবে। এই মুমিনরা কারা? কি তাদের গুণাবলী? هؤلاء المؤمنون الذين آمنوا بالله ربا آمنوا بالله إلها آمنوا بالله معبودا توحيدا خالصا قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله الواحد المعبود الذي لا شريك سواه لا شريك له এই সফলকাম মুমিনরা হচ্ছে তারা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে রব হিসেবে, তারা একমাত্র প্রতিপালক, রিজিকদাতা, সৃষ্টিকর্তা হিসেবে, রব হিসেবে একমাত্র আল্লাহর প্রতি ঈমান এনেছে। এবং মাবুদ হিসেবে, যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, এই হিসেবে আল্লাহর প্রতি ঈমান এনেছে। অর্থাৎ তারা ঈমান এনেছে এমন এক আল্লাহর প্রতি যিনি একক ও দ্বিতীয়, যিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয় নাই। তিনি
কারো মুখাপেক্ষী নন, সকলে তার মুখাপেক্ষী, এবং তিনি তার ভিতরে কোনো ফাঁকা নেই। যেমন আমাদের ভিতরে ফাঁকা আছে, তার ভিতরে কোনো ফাঁকা নেই। সমাজ আল্লাযীনা ইয়ালিদুনা ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই, তার কোনো শরীক নেই। তিনি একমাত্র হকদার ইবাদতের, তাকে ছাড়া আর কার ইবাদত করা যাবে না, তাকে ছাড়া কাউকে ডাকা যাবে না, তাকে ছাড়া কারো সামনে সাজদা করা যাবে না। এইভাবে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। المؤمنون الذين يؤمنون بالأركان التي أوجب الله الإيمان بها ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب، ولكن البر الذي هو كلمة جامعة لأعمال الخير، من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين، فهذه أركان الإيمان الخمسة مع الإيمان بالقدر. من أتى بها وأتى بالأمور الواجبة الأخرى التي ذكرها الله سبحانه في أول سورة المؤمنون قد أفلح وفاز وسعد في الدنيا والآخرة. বলেছেন যে এরা হচ্ছে মুমিন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং অন্যান্য ঈমানের যে রোকনগুলি আছে, যেমনটি তিনি পাঠ করেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, তোমরা এই শুধুমাত্র তোমাদের কল্যাণের কাজ এটাই না যে তোমরা কিবলামুখী হবে, অর্থাৎ পূর্বমুখী হবে আর পশ্চিমমুখী হবে, এটাতে সীমাবদ্ধ না, বরঞ্চ সব ধরনের কল্যাণ নিহিত সৎ আমল কোনগুলি তার ভিতরে রয়েছে। যে ব্যক্তি মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, ওয়াল ইয়াউমিল আখির, এবং শেষ দিবসের প্রতি ঈমান আনয়ন করে, পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, এবং যে ব্যক্তি ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করে, ওয়াল নাবিয়্যিন, এবং নবীদের প্রতি ঈমান আনয়ন করে, কিতাব সময়ের প্রতি ঈমান আনয়ন করে, এবং তাকদীরের যে ভালো মন্দ রয়েছে তার প্রতি বিষয় স্থাপন করে। এইভাবে যে ব্যক্তি ঈমানের রকমগুলির প্রতি যারা বিষয় স্থাপন করে, তাদের ভিতরে রয়েছে পূর্ণতা, এবং তারাই হচ্ছে সকল ভালো কর্মকে নিজের ভিতরে ধারণ করেছে এবং এর মাধ্যমে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে, এবং এদের সম্পর্কে বলা হয়েছে যে এরা হচ্ছে সমকাম। فأول شيء في تزكية النفوس التخلي عن الشرك، فمن يكفر بالطاغوت ويتحلى بالتوحيد ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها وصار من المؤمنين المفلحين. শেখ বলেন যে যদি কেউ আত্মাকে পরিশুদ্ধ করতে চায়, নিজের আত্মাকে, মনকে পরিষ্কার করতে চায়, তাহলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো নিজের মনটাকে শিরিক থেকে পরিশুদ্ধ করতে হবে, শিরিক থেকে মুক্ত করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতের প্রতি কুফরি করবে, অর্থাৎ আল্লাহ ছাড়া যাদেরকে ইবাদত করা হয় এরা হলো তাগুত, এই তাগুতকে যে অস্বীকার করবে, তাকে বর্জন করবে, ছুঁড়ে ফেলে দিবে, এবং নিজের আত্মাটাকে ঈমানের অলংকার দ্বারা অলঙ্কৃত করবে, ওয়ায়ুমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, যেটা আয়াতে বলা হচ্ছে, ফাকাদ ইসতামসাকা, সে আঁকড়ে ধরলো একটা মজবুত রশিকে, যেটা কখনো ছিঁড়বে না। তাহলে আত্মাকে পরিশুদ্ধ করার জন্য প্রথম যে স্টেপ সেটা কি? অন্তরটাকে শিরিক থেকে মুক্ত করা, এবং এই অন্তরটাকে শিরিক থেকে মুক্ত করে সেটাকে ভরা কি দ্বারা? এক আল্লাহর প্রতি ঈমান এনে যে একমাত্র তারই ইবাদত করতে হবে, এইটার মাধ্যমে প্রথম স্টেপ এইটা, শিরিক থেকে মুক্ত হওয়া এবং এক আল্লাহর ইবাদত করা, এটা হচ্ছে প্রথম স্টেপ। ومن ذلك اعتماد القلب على الله والتوكل عليه في تحقيق المطلوبات ودفع المرهوبات. দ্বিতীয় স্টেপ, যে আমাদের অন্তরটা সদা সর্বদা আল্লাহর উপরে নির্ভরশীল হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে,
আপনি যত কল্যাণ রয়েছে, যত কাঙ্ক্ষিত বস্তু রয়েছে সেটা পাওয়ার বিষয়ে আমার মনের অনেক কাঙ্ক্ষিত প্রিয় বস্তু রয়েছে যেগুলো আমি পেতে চাই। তো এই পাওয়ার বিষয়, পাওয়ার ক্ষেত্রে একমাত্র আমি আল্লাহর উপরে ভরসা করে থাকবো। এবং আমার অনেক অকল্যাণ রয়েছে চলার পথে, অনেক বিপদ আপদ রয়েছে যেগুলো আমি চাই না সেটা দূর হোক, আমি এটাই চাই। তো সেইটা দূর করার বিষয়ে আমাকে একমাত্র নির্ভর করতে হবে, আমাকে একমাত্র ভরসা করতে হবে আল্লাহর উপরে। এর মাধ্যমে কিন্তু আপনার আত্মাটা পরিশুদ্ধ হবে। এইটা যদি না থাকে আপনি আপনার আত্মাকে পরিশুদ্ধ করতে পারবেন না। ويدعو الله وحده بلا شريك وقال ربكم ادعوني استجب لكم. وقال اذا الرسول صلى الله عليه وسلم لابن عباس اذا سالت فاسال الله واذا استعنت فاستعن بالله. বলছেন যে এবং দোয়া করবে, এটা হলো তৃতীয় স্টেপ। আল্লাহর কাছে দোয়া করবে এবং আর কাউকে ডাকবে না। আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে গেলে এই বিষয়টা লাগবে। আমি আমার কল্যাণের জন্য, অকল্যাণ থেকে বাঁচার জন্য একমাত্র আল্লাহকে ডাকবো, কোনো শরীক শরীক করা যাবে না। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলেছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে যখন তুমি সাহায্য চাবে তখন একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাবে। وفي سورة المؤمنون ذكر عدة صفات للمؤمنين المفلحين، فقال في صفاتهم أنهم يحافظون يخشعون في صلاتهم ويحافظون على صلواتهم. فبدأ وختم في الصفات في الآيات العشرة بالصلاة. বলছেন যে সূরা মুমিনুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের যারা সফলকাম হবে, নিজের আত্মাকে যারা পরিশুদ্ধ করেছে, সেই পরিশীলিত অন্তরের অধিকারী মুমিনদের বেশ অনেকগুলি 10টা সিফাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণাবলী উল্লেখ করেছেন। সেটা তিনি শুরু করেছেন সালাতের ভিতরে বিনয়ী হওয়ার মাধ্যমে, যে তারা তাদের সালাতের মধ্যে বিনয়ী হয়। সফলকাম মুমিনরা তারা সালাতের মধ্যে বিনয়ী হয়, অত্যন্ত ভয় সহকারে, বিনয় সহকারে সালাত পড়েন। এবং তিনি সেই গুণাবলীগুলো শেষ করেছেন যে তারা সর্বশেষে আবার বলেছেন যে তারা তাদের সালাতকে হেফাজত করে। ويبتعدون عن اللغو وهو الكلام الباطل وما لا فائدة فيه. এবং তারা এই যাদের আত্মাটা পরিশুদ্ধ মুমিন, সফলকাম মুমিন, এরা আরেকটা গুণ হলো তারা কি করে, অনর্থক কথা থেকে দূরে থাকে। যে কথার মধ্যে কোনো দিন দুনিয়ার কোনো ফায়দা নেই, অনর্থক কথা, এটা তারা বলে না, এটা থেকে দূরে থাকে। ويؤدون زكاة أموالهم. এবং তাদের আল্লাহ যে সম্পদ দিয়েছেন সেই সম্পদগুলি যদি নিসাব পরিমাণ হয় তাহলে তারা যাকাত দেয়। ويحافظون على فروجهم فلا يضعونها في حرام. এবং তাদের লজ্জাস্থানকে তারা হেফাজত করে, হারাম ভাবে তারা যৌনাচার করে না, অর্থাৎ হারাম জায়গায় লজ্জাস্থান রাখে না। ويؤدون الأمانات إلى أهلها ويوفون بالعهود. এবং তারা যার যা আমানত তার কাছে কেউ রাখে সেই আমানত তারা যথাযথ আমানতের হকদার যারা তাদের কাছে এটা আদায় করে। এবং তারা যদি কোনো ওয়াদা অঙ্গীকার করে মানুষের সাথে, তাহলে চুক্তি করে, তাহলে সেগুলোকে তারা পূর্ণ করে, সেটা তারা পূরণ করে। فمن اتصف بهذه الصفات أفلح وأورثه الله جنة الفردوس. যে ব্যক্তি এই সকল গুণে গুণান্বিত হবে সেই সফলকাম হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। نسأل الله أن نكون من أهل الفردوس. আমরা আল্লাহর কাছে কামনা করতে চাচ্ছি যেন আমরা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হতে পারি। ونسأله سبحانه وتعالى أن يؤتي نفوسنا تقواها. এবং আমরা আল্লাহর কাছে চাচ্ছি তিনি যেন আমাদের আত্মাকে, আমাদের অন্তরে তিনি তার ভয় দান করেন, তাকওয়া দান করেন।
وأن يزكيها هو خير من زكاها এবং তিনি যেন আমাদের আত্মাটাকে পরিষ্কার করেন, পরিশুদ্ধ করেন, কারণ তিনি হচ্ছেন সবচাইতে উত্তম ভাবে আত্মাকে পরিশুদ্ধকারী। وأسأل الله أن يجعلنا من المفلحين الفائزين برضوانه। এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাচ্ছি, প্রার্থনা করছি যেন আমরা সকল কান্তের অন্তর্ভুক্ত হতে পারি যারা আল্লাহর সন্তুষ্টি লাভ করে ধন্য হবে। اللهم اغفر للمسلمين والمسلمات। হে আল্লাহ, আপনি মুসলিম নরনারীকে আপনি ক্ষমা করে দিন, والمؤمنين والمؤمنات। এবং যারা মুমিন নরনারী তাদেরকে আপনি ক্ষমা করে দিন। أقول ما تسمعون وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم। আমি যা কিছু বললাম আপনারা শুনলেন, আমি নিজের জন্য সকল মুমিন নরনারীর জন্য ক্ষমা প্রার্থনা করছি আল্লাহর কাছে। আপনারাও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, তিনি হচ্ছেন ক্ষমাশীল, তিনি রহমত বর্ষণকারী। الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله، أما بعد। আমাদের সম্মানিত শাইখ দ্বিতীয় খুতবা শুরু করলেন। দ্বিতীয় খুতবার শুরুতে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করলেন এবং তিনি সাক্ষ্য দিলেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সত্যিকার রাসূল এবং তার বান্দা। هدى للمتقين، المتقي الذي يبتعد عما حرم الله ويفعل ما أوجبه الله। আয়াতে আপনারা শুনেছেন হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন কারা? মুত্তাকি হচ্ছে তারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলি হারাম করেছেন সেই হারাম কাজ থেকে যারা দূরে থাকে, এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে যে সমস্ত কাজকে ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করেছেন, সেগুলো তারা আদায় করে, এরাই হলো মুত্তাকি। وهذا يحتاج إلى العلم الشرعي। এই জিনিসটা বোঝার জন্য যে কোনটা হারাম এবং কোনটা ওয়াজিব, এটা বোঝার জন্য এবং এটা থেকে পালন করার জন্য মানুষের কিন্তু ইলমের দরকার রয়েছে, ইলম শিক্ষা করার দরকার রয়েছে। فلا بد للإنسان أن يطلب العلم الذي أوجبه الله عليه، وإذا لم يعرف شيئا يسأل فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। অতএব প্রতিটা মানুষের উপরে আবশ্যক সে জ্ঞান অর্জন করবে, সে জ্ঞান অন্বেষণ করবে, যাতে করে জানতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে কি ওয়াজিব করেছেন। আর যদি সে নিজে সেটা না জানতে পারে জ্ঞান অর্জন করে, তাহলে তারা জ্ঞানী আলেম তাদের কাছে তারা জিজ্ঞাসা করে জেনে নিবে যে কোনটা আল্লাহ তার উপরে আবশ্যক করেছেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন যদি তোমরা না জানো তাহলে যারা জ্ঞানী তাদের কাছে তোমরা জিজ্ঞাসা করো। وطلب العلم عبادة، فإذا أنت تقرأ أو تسمع للشيخ والعالم فإنك تعبد الله كأنك تقوم الليل، فكما أنك تكبر لله وتستقبل قبلة وتقرأ القرآن وتركع وتسجد وتدعو الله، فهذا أجر وحسنات وثواب عظيم وتزكية للنفس. وكذلك طلب العلم والدراسة والحفظ، حفظ القرآن، تعلم القرآن، تعلم حديث الرسول عليه الصلاة والسلام، الفقه، فكل هذا عبادة أيضا وطاعة وحسنات. ইলম অন্বেষণ করা, জ্ঞান অর্জন করা, আপনি কোন আলেমের কাছ থেকে শুনবেন, তার কাছে যে পড়বেন, তার দার্সে বসবেন, জ্ঞান শিখবেন, এটা একটা ইবাদত। যেমন আপনি সালাত পড়েন, আল্লাহু আকবার বলেন, কোরআন পাঠ করেন, নামাজে রুকু করেন, সাজদা করেন, আপনি যেমন এর মাধ্যমে ইবাদত করছেন আল্লাহ। বিভিন্ন
রুকুতে জিকির করছেন, সালাতে জিকির করছেন, রুকু সাজদা করছেন, এর মাধ্যমে যেমন আল্লাহর ইবাদত হয়, ঠিক তেমনি ভাবে আপনি কোরআন পড়বেন, কোরআন শিখবেন, হাদিস পড়বেন, হাদিসের অর্থ শিখবেন, এটাও একটা বড় ইবাদত। এবং সালাত করে আপনি অনেক পুরস্কার পাবেন, নেকি পাবেন। একইভাবে জ্ঞান অর্জন করে আপনি আলেমদের মুখ থেকে জ্ঞান শিখবেন, জ্ঞান অর্জন করবেন, সেটা শিখবেন। শিক্ষা করাটাই একটা বড় ইবাদত। এটা বলে আপনি যেমন কোরআন পড়তেছেন, কোরআন শিখছেন, অর্থটা জানতেছেন, এটাও কিন্তু ঠিক সালাতের মতো একটা ইবাদত। এটা মনে করবেন না যে আমি এমনি পড়তেছি, না, এটা অনেক বড় একটা ইবাদত। وقد قال النبي صلى الله عليه وسلم لأبي هريرة اتق المحارم، ولغيره طبعا، اتق المحارم تكن أعبد الناس، فأعبد الناس الذين يبتعدون عما حرمه الله. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি হারাম যেগুলি আছে, এটা শুধু আবু হুরায়রাকে বলেছে বিষয়টা এমন না, তাকে এবং তার মাধ্যমে সকলকে জানিয়ে দিয়েছেন যে তুমি হারাম কাজ যেগুলি আছে, সেই হারাম কাজ থেকে তুমি দূরে থাকো, সেটাকে এড়িয়ে চলো, তাহলে তুমি সবচেয়ে বড় আল্লাহর ইবাদতকারী হবে। তাহলে আল্লাহর ইবাদত, হারাম কাজ বাদ দেওয়াটাও কি আল্লাহর একটা ইবাদত। وارض بما قسم الله لك تكن أغنى الناس. এবং আল্লাহ আপনার রিজিকে যেটা বরাদ্দ রেখেছেন, যেটা আপনার আল্লাহ দুনিয়াতে যেটা আপনার দিয়েছেন দুনিয়া, এটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন। যেটা আপনার টাকা পয়সা ধন সম্পদ দুনিয়াতে রিজিক দিয়েছেন, এটা নিয়ে আপনি খুশি থাকেন, তাইলে আপনি দুনিয়ার মধ্যে সবচেয়ে ধনী লোক হবেন, সবচেয়ে আপনি ধনী হবেন। যা আল্লাহ যেটা দিয়েছেন ওটা নিয়ে আপনি খুশি। النبي صلى الله عليه وسلم يقول ليس الغنى عن كثرة العرض والأموال، إنما الغنى غنى النفس، أن ترتدي بالله عن غيره وأن ترضى بما أعطاك. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনাঢ্যতা, ধনী হওয়া এর অর্থই না যে আপনার জিনিসপত্র, আসবাবপত্র, টাকা পয়সা এটা বেশি হওয়া। এইটা বেশি হলে যে আপনি ধনী, এটা বিষয়টা এরকম না। কিন্তু ধনী হলো সেই ব্যক্তি যার অন্তরটা সন্তুষ্ট আছে আল্লাহ যেটা দিয়েছেন সেটার প্রতি। আল্লাহ যেটা আপনার জন্য বন্টন করেছেন দুনিয়ার, সেটা নিয়ে আপনি খুশি, তাহলে হচ্ছেন আপনি দুনিয়ার সবচেয়ে বড় ধনী। قال وأحسن إلى جارك تكن مؤمنا. الإحسان إلى الجار، فالجار كما قال النبي صلى الله عليه وسلم ما زال جبريل يوصيني بالجار حتى ظننت أنه سيورثه، لا سيما وأنتم في القرى يعرف بعضكم بعضا، فأكرموا جوار بعضكم واصفحوا عن بعضكم واعفوا. এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে তুমি তোমার প্রতিবেশী যে আছে তার প্রতি তুমি সৎ ব্যবহার করো। তোমার যে প্রতিবেশী আছে, তোমার বাড়ির আশেপাশে তোমার সাথে যারা আছে প্রতিবেশী, তাদের প্রতি তুমি সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো, তাদের প্রতি সৎ আচরণ করো, তাহলে তুমি মুমিন হতে পারবে। প্রতিবেশীর প্রতি সৎ আচরণ করার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরাইল আমাকে বারবার এসে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার জন্য ওসিয়ত করতে লাগলো যে ভালো আচরণ করো। এমনকি আমার মনে হতে লাগলো যে জিবরাইল মনে হয় প্রতিবেশীকেও আমার ওয়ারিস বানিয়ে দিবে, অর্থাৎ প্রতিবেশীরাও মনে হয় সন্তানের মতো ওয়ারিস হবে, এত গুরুত্ব দিয়ে প্রতিবেশীর প্রতি সদাচরণ করতে বলেছে। এই জন্য প্রতিবেশীর প্রতি, তাদের প্রতি কোনো কষ্ট দেয় কোনো কিছু না বলা, তাদেরকে ক্ষতি না করা, তাদের জন্য কোনো সমস্যা তৈরি না করা, বরং তাদের সাথে ভালো আচরণ করা, তাদের সাথে ভালো ব্যবহার করা, হাসি মুখে কথা বলা, এই প্রতিবেশীর বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর আচরণ করতে পরামর্শ দিয়েছেন। وأحب للناس ما تحب لنفسك تكن مسلما، كما قال في الحديث الآخر ومن كان يؤمن بالله واليوم الآخر قال لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه من الخير. বলছেন এবং তুমি নিজের জন্য
যেটা ভালোবাসো, নিজের জন্য যেটাকে পছন্দ করো, সেইটাকে তুমি তোমার ভাইয়ের জন্য, মুসলিম ভাইয়ের জন্য সেটা পছন্দ করো, তাহলে তুমি মুসলিম হতে পারবে। যেমন অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার মুমিন ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে। তার মানে আপনি যেমন পছন্দ করেন যে আপনার সাথে সবাই ভালো ব্যবহার করুক, আপনাকে অপমান না করুক, আপনারা সবাই সম্মান করুক, এটা যেমন আপনি চান, ঠিক আপনিও আপনাকে এটা পছন্দ করতে হবে যে না আমার ভাইয়ের সাথে সবাই ভালো আচরণ করুক। আপনিও আপনার ভাইয়ের প্রতি ভালো আচরণ করবেন, আপনি তো চান যে আপনার সাথে ভালো আচরণ করা হোক। এইটা যদি আপনি করেন তাহলে আপনি মুসলিম হতে পারবেন। وإياك وكثرة الضحك فإن كثرة الضحك تميت القلب. الضحك عبادة. كان النبي صلى الله عليه وسلم يتبسم إذا لقي الصحابة وقال وتبسمك في وجه أخيك صدقة، لكن لا يكثر من الضحك الذي يدل على الغفلة. এবং وإياك والضحك وكثرة الضحك كثرة. وإياك وكثرة الضحك এবং তোমরা বেশি বেশি হাসাহাসি করা থেকে, হাসি ঠাট্টা মানে অনেক আছে না, বেশি বেশি হাসে, এইটা থেকে তোমরা বিরত থাকবে। সাহেব বলছেন যে হ্যাঁ, হাসি এটা এক ধরনের ইবাদত। সেটা কি? যেমন বলা হয়েছে যে তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, তুমি তোমার ভাইয়ের সামনে মুস্কি হাসি দিবে, মুস্কি হাসি দিয়ে কথা বলা, একটু হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কথা বলা মুসলিম ভাইয়ের সাথে, এটা একটা ইবাদত। এর মাধ্যমে সওয়াব হবে, পুরস্কার লাভ করা যাবে। কিন্তু সমস্যা হচ্ছে বেশি হাসা। অনেকে হো হো করে হাসে, আবার অট্ট হাসি দেয়, সারা সব সময় হাসাহাসি নিয়ে ব্যস্ত, ঠাট্টা মশকরা এগুলো নিয়ে ব্যস্ত, হাসাহাসি। এই বেশি হাসাহাসি করাটা তার অন্তর যে উদাসীন, আল্লাহর থেকে পরকাল থেকে অন্তরটা যে উদাসীন, এটা প্রমাণ করে গাফলা মানে উদাসীনতা। তো এই জন্য বেশি হাসাহাসি করা যাবে না, এটা শাহেদ বললেন। এবং হাদিসে এটা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। وقال سبحانه وتعالى وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون، يعني يصيبهم الرشد وهو الفلاح، يكون من المفلحين الراشدين العقلاء. فلذلك إذا أنت أردت أن تسأل، وإذا سألك عبادي عني عن الله فإني قريب. قريب قرب إجابة، يجيب دعوتك، لا يحتاج أن تذهب إلى قبر ولا إلى شيخ وأستاذ، لا، الله قريب. وأقرب ما يكون العبد لربه وهو ساجد يطرح بين يديه ويسأله العفو والمغفرة ورفع درجات الرزق. اطلب الرزق من الله، اطلب العلم من الله، اطلب الخير من الله، اطلب صلاح النفس من الله، فإن الله لا يخيبهم الرجاء ولا يرد دعاء من دعا. বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে যে তারা কিভাবে আমাকে ডাকবে, তারা কিভাবে দোয়া করবে, তখন আপনি তাদেরকে বলে দিন আমি তাদের খুব কাছাকাছি আছি। তার মানে কাছাকাছি আছি মানে এর মানে এই না যে তিনি আমাদের সাথে সাথে ঘুরে বেড়াচ্ছেন, এরকম না। এর অর্থ হলো যে তিনি খুব অতি সন্নিকটে, অর্থাৎ কাছাকাছি সময়ের মধ্যে তিনি দোয়া কবুল করবেন। এর অর্থ হলো যে আমি খুব তাড়াতাড়ি দোয়া কবুল করবো। আমার সম্পর্কে তারা জিজ্ঞাসা করে আপনাকে কিভাবে দোয়া করবে, তোদেরকে বলে দাও আমি খুব কাছাকাছি আছি, অর্থাৎ কাছাকাছি সবাই দোয়া কবুল করবো। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, তারা যখন আমার কাছে দোয়া করবে আমি তাদের দোয়া কবুল করব। এবং তারা যেন ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি, তারা যেন আমাকে ডাকে, আমার প্রতি বিশ্বাস স্থাপন করে। লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে করে তারা সঠিক পথ প্রাপ্ত হয়।
তারা হেদায়েত লাভ করতে পারে, সঠিক পথে পরিচালিত হতে পারে। তো এই জন্য একজন ঈমানদার, একজন মুমিন, সে আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহর কাছে মাফ চাবে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে, আল্লাহর কাছে রিজিক চাবে। সে যদি অসুস্থ হয় আল্লাহর কাছে সুস্থতা কামনা করবে। তার যদি অভাব থাকে সেটা থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে সে সাহায্য চাবে। ইলম, জ্ঞান আল্লাহর কাছে চাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের সকল সমস্যার সমাধানের জন্য আল্লাহমুখী হবে, আল্লাহর কাছে যাবে। আল্লাহ এটা তার জন্য। সে নিজের অবস্থা এলোমেলো হয়ে আছে, নিজের জীবন চলার পথে কোনো একটা সমস্যা লেগে আছে, সব সময় ঝামেলা হচ্ছে, এটার জন্য আল্লাহর কাছে সে হাত তুলবে, আল্লাহ দোয়া কবুল করবেন। কোন পীরের কাছে যাওয়া লাগবে না, কোন শায়েখের কাছে যাওয়া লাগবে না, কোন আলেমের কাছে যাওয়া লাগবে না। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি সাহায্য চান, আল্লাহর কাছে আপনি ক্ষমা চান। তিনি আপনার মনের আশাকে পূরণ করবেন, আপনার সকল সমস্যার সমাধান দিয়ে দিবেন, তিনি আপনার সকল কল্যাণকে বাস্তবায়ন করে দিবেন। যেটা আপনি চান আপনাকে কিন্তু একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। الآن أنا سأتكلم بالعربي، أختم وأدعو، وبعد الصلاة تترجم إن شاء الله. بعد الصلاة تعبت من الوقوف، عرفت؟ أخبرهم بذلك. শায়েখ এখন কিছু আরবিতে খুতবা দিতে থাকবেন এবং দোয়া করবেন। এরপরে শায়েখ বলছেন যে আমি দাঁড়ায় থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি, তো উনি আলোচনা করার পরে বাকি যেগুলো আলোচনা আছে সেটা আমি সালাতের পরে আপনাদেরকে অনুবাদ করে শোনাবো ইনশাআল্লাহ। رمضان على الأبواب، اقترب شهر رمضان، اقترب شهر المغفرة، شهر الرحمة، شهر الرضوان. فرمضان نستعد له بالدعاء. تحتاجون هذا الشيء؟ اللهم بلغنا رمضان وتقبل منا الصلاة والصيام والدعاء. نحن مقبلون على شهر رمضان، شهر الخير. نهيئ النفوس بهذا الشهر الكريم بالتوبة والعفو والاستعداد الجيد له. إننا محتاجون إلى هذه المواسم لتنشيط النفوس وتزكيتها وتهذيبها وتطهيرها من أدناسها. اللهم يسر لنا أمورنا واشرح لنا صدورنا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على نبينا محمد وعلى آل محمد، وصل اللهم على جميع المؤمنين من الصحابة والتابعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم عليك باليهود الغاصبين، اللهم أحصهم عددا واقتلهم بددا ولا تغادر منهم أحدا وأرنا فيهم يوما أسودا. اللهم لا ترفع لهم راية ولا تحقق لهم غاية، واجعلهم لمن خلفهم عبرة وآية. اللهم إنا ندرأ بك في نحورهم ونعوذ بك اللهم من شرورهم. اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم، واجعل دائرة السوء تدور عليهم، واقتلهم بسلاحهم واجعلهم غنيمة للمسلمين. اللهم انصر إخواننا المستضعفين في فلسطين، اللهم انصر إخواننا في غزة، اللهم كن لهم معينا ونصيرا ومؤيدا وظهيرا. اللهم تقبل شهداءهم، اللهم اشف جرحاهم وعاف مرضاهم وعاف مبتلاهم وداوي جرحاهم وفك أسراهم وارفع عنهم بلواهم. اللهم ردهم إلى ديارهم ردا جميلا. اللهم اجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم أقر أعيننا
بتحرير المسجد الأقصى. اللهم أقر أعيننا بتحرير فلسطين. اللهم يا ذا الجلال والإكرام انصر من نصر الدين واخذل من خذل الإسلام والمسلمين. اللهم اغفر لنا ولوالدينا وللمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات، إنك سميع مجيب الدعوات. اللهم وفق شهاب الدين لما تحب وترضى، ووفق حكام المسلمين لتحكيم شرعك والعمل بسنة رسولك صلى الله عليه وسلم. اللهم تقبل منا إنك أنت السميع العليم، واغفر لنا إنك أنت الغفور الرحيم، وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. الله أكبر الله أكبر، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله. حي على الصلاة